আলাইকুম। চলে আসলাম আজকে লাইভে। যারা চিন্তিত যে আমি কবে মনিটাইজেশন পাবো বা স্টার সেটআপ পাবো, এখনো পাইনি। এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে ব্যতিব্যস্ত আছেন, তারা আজকে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন। আজকের লাইভের মূল বিষয়টি হলো যে কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পরে ২ মাসের ভিতরে কিভাবে স্টার সেটআপ এবং মনিটাইজেশন পাওয়া সম্ভব, এই বিষয়ে আপনাদের সামনাসামনি ভিডিও লাইভের মাধ্যমে দেখাবো এবং আলোচনা করব যে আসলে একজন প্রফেশনাল ফেসবুক যে চালায়, সে ইচ্ছা করলে, সে চাইলে ২ মাসের মধ্যেই মনিটাইজেশন পাওয়া সম্ভব এবং ইনকাম করা শুরু করা সম্ভব। আসলে বেশিরভাগই যে প্রফেশনাল ফেসবুক যারা চালাচ্ছেন, বেশিরভাগ মানুষ তারা স্টার সেটআপ অনেকেই পেয়েছেন, কিন্তু মনিটাইজেশন পেতে অনেক লেট হচ্ছে। এর একটি মাত্রই কারণ দেখি অনেকেই চালাচ্ছেন, কিন্তু কিভাবে পোস্ট করতে হবে এই বিষয়গুলা না জেনে, না বুঝে যখন আপনারা বিভিন্ন লেখালেখি করতেছেন, ছবি পোস্ট করতেছেন, রিল ভিডিও পোস্ট করতেছেন, লাইভ করতেছেন, যখন না বুঝে করতেছেন, তখন এই সমস্যাগুলা সৃষ্টি হচ্ছে। তাই বলবো, আজকের লাইভে যুক্ত হয়ে যান। যারা এখনো যুক্ত হন নাই, যুক্ত হয়ে যান। আমি সরাসরি দেখাবো যে কিভাবে পোস্ট করলে আপনারা ২ মাসের ভিতরে স্টার সেটআপ পাবেন এবং মনিটাইজেশন পাবেন। যখন স্টার সেটআপ পাবেন, মনিটাইজেশন পাবেন, তখনই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এখনো যারা যুক্ত হন নাই, একটু যুক্ত হয়ে যাবেন। কারণ ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ একটা বিষয়, যদি আপনি বুঝেন। না বোঝার কারণেই, একমাত্র না বোঝার কারণেই অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যে না বুঝে পোস্ট করার কারণে আপনারা মনিটাইজেশন সেটআপ পাইতে লেট হইতেছে। স্টার সেটআপ তো সহজ একটা বিষয়। যে কোনোভাবে পোস্ট করলে, যে কোনোভাবে পোস্ট করলে মোটামুটি 15-20 দিন পোস্ট করলে অটোমেটিক ফেসবুক স্টার সেটআপটা দিয়ে দেয়। কিন্তু মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে গিয়ে আপনি যদি অ্যাকুরেটভাবে পোস্ট না করেন, ফেসবুকের নিয়ম শৃঙ্খলা মেনে যদি পোস্ট না করতে পারেন, সেক্ষেত্রে মনিটাইজেশন আসবে না। মনিটাইজেশন আসবে না। আপনার ফলোয়ার্স ঠিকই বাড়তেছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন ফেসবুক সম্পর্কে, যে হাজার লাখ লাখ ভিউ এবং এঙ্গেজমেন্ট, রিচ প্রয়োজন মনিটাইজেশন পেতে, বা দেখা গেছে কি ১০-১৫ হাজার ফলোয়ার প্রয়োজন মনিটাইজেশন পেতে। এটি সম্পূর্ণ ভুল একটি তথ্য। সম্পূর্ণ ভুল একটি তথ্য। কারণ ফেসবুক দেখে আপনার আগ্রহ কি? যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করার পরে আপনি পোস্ট করতেছেন কিনা, আপনার আগ্রহ আছে কিনা। যদি ফেসবুক দেখে যে আপনার পোস্ট নিয়মিত করতেছেন, টাইম টু টাইম করতেছেন, দেখা গেছে কি টাইম হেরফের হলেও সমস্যা নাই। যখন আপনি নিয়ম মেনে পোস্ট করবেন, তখন ফেসবুক দেখা গেছে কি সর্বোচ্চ ১২-১৩০০ ফলোয়ার্স নিয়েই মনিটাইজেশন দিয়ে দেয়। কারণ আমার একটা আইডি এখানে স্ক্রিনে শো করা আছে, মোহাম্মদ দুদুল মিয়া নামে যে আইডিটি। এই আইডিটিতে আমি স্টার সেটআপ এবং মনিটাইজেশন পেয়েছিলাম মাত্র ১২৪৭ জন ফলোয়ার্স নিয়ে।
এবং তখন আমার আইডিতে মোট ভিউ সংখ্যা ছিল ৩২,০০০। তো এই ন্যূনতম ভিউ এবং ফলোয়ার্স নিয়েই আমি মনিটাইজেশন এবং স্টার সেটআপটা পেয়েছিলাম। তো দেখা গেছে কি আসলে এই ফলোয়ার্স বা আ অনেক ভিউয়ের প্রয়োজন হয় না। শুধু ফেসবুকের যে নিয়ম শৃঙ্খলা যে গাইডলাইনটা আছে সেটা মেনে পোস্ট করতে পারলেই অতি সহজে মনিটাইজেশন দিয়ে দেয়। এরকম আমার কাছে আসে, এরকম আমার অনেক লোক আছে যারা ২ মাসের ভিতরে মনিটাইজেশন পেয়েছে। স্টার সেটআপ সাথে মনিটাইজেশন ২ মাসের ভিতরে পেয়েছে। এরকম অসংখ্য লোক আছে আমার কাছে আসে। জানি না আজকে তারা আমার লাইফে যুক্ত হবে কিনা। যদি যুক্ত হতো তাহলে আমি আচমকা তো আজকে লাইভে আসছি। আমি অনেকদিন যাবত লাইভ করি না আ ব্যক্তিগত কারণে। তো আজকে লাইভটি আসলাম কারণ এই স্টার সেটআপ এবং মনিটাইজেশন সম্পর্কে কিছু মন্তব্য করছিল কিছু লোক, যে কারণে আসছি। তো যেহেতু লোক সংখ্যা কম এড হইতেছে, জানি না আপনারা যদি লাইনে আমার লাইভটি দেখতে দেখেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু আমাকে নক করবেন। তাহলে আমার দেখাইতে সহজ হবে। মা একটু কম লোক আছে বিধায় আমি কিভাবে পোস্ট করব সেটা এখনো আ যাইতেছি না। কারণ যদি ২-৪ জন বা ১০ জন হয় তাহলে বিষয়টা সহজ হবে যে আমি দেখাইলাম, নগদ দেখাইলাম। তবু তারা হয়তোবা দেখে যদি তারা মনিটাইজেশন পায় তাহলে আমার লাইভটি করা সার্থক হবে। সেজন্যই আমি একটু অপেক্ষা করতেছি। তো যারা এখনো যুক্ত হন নাই একটু যুক্ত হয়ে যাবেন। কারণ ফেসবুকে যখন একজন আরেকজনকে আ সাপোর্ট করবে তখনই কেবল ফেসবুকে বড় একটা পরিবার হবে। বড় একটা পরিবার হবে, সাথে সবাই সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাতে পারবে। কারণ একে অপরের সাথে রিপ্লে কমেন্ট করলে engagement রিচ বৃদ্ধি পায় এবং কি আ ফ ফলোয়ার্স বৃদ্ধি পায়। সাথে একটা পরিবার তৈরি হয়ে যায়। আর এভাবেই আসলে ফেসবুকে কাজ করতে হয়। যারা ফেসবুকের এই গাইডলাইন মানে না, তারাই আ সাকসেস হতে পারবে না। হয়তোবা খুব আ ক্ষেপে ২-৪ দিন ফেসবুক চালাতে পারবে। কিন্তু পরক্ষণেই দেখা গেছে কি আ সে আবার কিছুদিন চালানোর পরে বন্ধ হয়ে যাবে। সে আর চালাবে না। এরকম অসংখ্য লোক আ আছে এবং হবে। তাই বলবো যে ফেসবুকের সঠিক গাইডলাইন জানতে আমার লাইভটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন। যুক্ত হলেই আর লাইভটি যারা যুক্ত হবেন না, আমি আবারও বলি, যারা যুক্ত হতে পারবেন না তারা অবশ্যই আমার লাইভটি পরে দেখার চেষ্টা করবেন। কারণ আমি এখানে দেখিয়ে দিব যে কিভাবে দ্রুত কাজ করলে মনিটাইজেশন পাওয়া যায় সেই সম্পর্কে। এখন আমি সেই দিকেই যাব। রাত অনেক হয়েছে। সেই দিকেই যাব যে কিভাবে আসলে দ্রুত মনিটাইজেশন পাওয়া যায়। আজকে আমি একটা ছবি পোস্ট দেখাবো এবং আগামীকাল, আজকে রাত ৯টা বাজে লাইভে আসতে চেয়েছিলাম। কিন্তু রাত ৯টা বাজে বিদ্যুৎ ছিল না বিধায় আমি লাইভে আসতে পারিনি। তো আগামীকাল রাত ৯টায় আমি লাইভে আসবো। আজকে আমি ছবি পোস্ট করা দেখাবো যে কিভাবে ছবি পোস্ট করতে হয়। কিভাবে ছবি পোস্ট করলে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে ছবি পোস্ট করা হয় এবং আপনার পোস্টটা আ স্টার সেটআপ মনিটাইজেশন পাওয়ার পরে এই পোস্টগুলা থেকে ইনকাম করতে পারবেন। আর যারা ফেসবুকের নিয়ম শৃঙ্খলা মেনে পোস্ট করতেছেন না, তাদের পোস্টগুলা হয়তোবা দেখা গেছে কি অনেক পোস্টের পরে কারো সাথে সাক্ষাৎ হইলো, সে আপনাকে সঠিক পোস্টের ধরন বুঝাইলো। দেখা গেছে কি বোঝানোর পরে আপনি বুঝতে পারলেন, স্টার সেটআপ পেলেন, মনিটাইজেশন পেলেন। কিন্তু আপনার অতীতের যে পোস্টগুলা সেখান থেকে আপনার ৪ পয়সারও
উপকারে আসবে না। তাই আমি বলব ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা পোস্ট করুন। দেখা গেছে কি আপনি শুরু থেকেই শেষ পর্যন্ত স্টার সেটআপ মনিটাইজেশন পাওয়ার পরে আপনার শুরুর পোস্টগুলা থেকে ইনকাম করতে পারবেন। তো আমার পরিবার অনেক বড় পরিবার না। কিন্তু আমার ২ টা আইডি। ২ টা আইডিতে মিলা এক আইডিতে ৭,০৬২ জন ফলোয়ার্স, এক আইডিতে ৭,০০০ এর কিছু প্লাস ফলোয়ার্স। তো দেখা গেছে কি আমার ২ আইডিতে মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগেই। অনেক আগেই। তো অনেক আপনারা যারা উম ফেসবুকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন বিভিন্ন সময়, তারা যদি আমার লাইফে নিয়মিত থাকেন, রাত ৯টা বাজে প্রতিদিন এই আইডি থেকে আমি লাইফে আসবো। যদি থাকেন হয়তোবা নক করলে সেটা যেকোনো সমস্যা থাক, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। যতটুকু আমার জানা আছে এতটুক দিয়ে। তো চলুন যাই। আজকে দেখাবো ছবি কিভাবে পোস্ট করলে ফেসবুকের আ নির্দিষ্ট যে আইন আছে, ল আছে সেটা মেনে পোস্ট করলে আপনার মনিটাইজেশনটা দ্রুত পেয়ে যাবেন। আপনারা ১ম এ পোস্ট কিভাবে করতে হয় সেটা জানেন। আপনারা পোস্টে করতে যাবেন। এখানে গিয়ে একটু ফলো করবেন। লাইটের কারণে সমস্যা হচ্ছে একটু। আ এখন হয়তোবা দেখা যায়। হ্যাঁ, এখন পোস্টে গিয়ে আমি এখান থেকে একটি ছবি বেছে নিব। আপনার ছবি বেছে নিয়ে আসতেছি। ছবিটা বেছে নিব। হ্যাঁ, আমার ওখানে গ্যালারিতে ছবি ছিল না, যে কারণে আমার একটু লেট হয়ে গেছে। দেখা গেছে কি হ্যাঁ, এখন আমি পোস্টে যাব। আমি এখান থেকে একটা ছবি আছে, আমার একটা ছবি মাত্র আছে। আমি ছবিটা নিয়ে নিছি। ছবিটা নেওয়ার পরে আপনারা এটা সবসময় ফলো করবেন। ছবিটা নেওয়ার পরে দেখুন নিচে আছে, নিচে হলুদ একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় হলো ফিলিংস। আপনি এই ফিলিংসে এই হলুদ চিহ্ন মাথাটা যেটা এটা টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখুন এখানে অসংখ্য লেখা আসছে। এখান থেকে আপনি যে ছবিটা পোস্ট করলেন সেই ছবিটার মোমেন্টটা কি? যে হ্যাপি, বা দেখা গেছে কি আপনার কোনো কাছের মানুষ, তাহলে লাভ ইট, লাভলি, এরকম অসংখ্য দেখেন আসছে। ক্রেজি, আ ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, গ্রেটফুল, আ ইন লাভ, থ্যাঙ্কফুল। এখন আপনি কি সিলেক্ট করবেন? আমি এখানে আ ছবিটার ভিতরে ওয়ান্ডারফুল আ সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে আসেন লোকেশন। দেখেন নিচে যে হলুদ চিহ্নটা লাল চিহ্নটা ছিল লোকেশনের চিহ্ন। আপনি ওখান থেকে লোকেশনটা সিলেক্ট করে নিবেন। আপনারা যেখানে আছেন সেখানকার লোকেশন নিয়ে নিবেন। আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের মানিকগঞ্জেরটা। এখানে আমি লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি। লোকেশন সিলেক্ট করার পরে উপরে দেখুন, উপরে একদম উপরে আ এই যে নিচে যেটা আছে অল টেবিল, এটা অফ করা থাকে। এটা আপনারা অন করে দিবেন। এটি অন করে দেওয়ার পরে আপনারা এখন হলো এখানে কিছু লিখবেন। আপনারা ছবির অনুসারে লেখেন, বা একটা বাণী লেখেন, বা আপনার শুভ সকাল বা শুভ বিকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, বা আপনি যেকোনো জিনিস বা একটা ছন্দ আপনি লিখতে পারেন। তো এখানে আমি কিছু লিখে নিচ্ছি। আ কি লিখবো? হ্যাঁ, আমি এখানে শুধু শুভরাত্রিটা লিখে নিচ্ছি। আ শুভ রাত্রি, শুভরাত্রি বন্ধুরা। আমি এখানে শুভরাত্রি বন্ধুরা লিখে নিয়েছি। শুভরাত্রি বন্ধুরা লিখে নেওয়ার পরে আপনারা এটাকে স্পেস দিয়ে নিচে চলে আসবেন। আপনারা স্পেস দিয়ে এটা স্পেস দিয়ে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা আ নিচে থেকে এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন।
মিনিমাম একটা পোস্টের ক্ষেত্রে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। সেটা কি? সেটা ওই ছবি যে পোস্টটা করবেন সেই পোস্ট অনুসারে। এখানে আমি যেহেতু ছবি দিছি এবং রাত্রে লিখছি, তাহলে আমি হ্যাশট্যাগ দেওয়ার পরে গুড নাইট লিখলেই আ আ হ্যাশট্যাগের এখানে আমি দেখাই দিচ্ছি। আমি এখানে হ্যাশট্যাগটা ব্যবহার করছি। এখানে আমার অবশ্যই আগেই ছিল বিধায় অনেকগুলা চলে আসছে। তো এখানে গুড নাইটটা, হ্যাঁ, গুড নাইটটাও আছে, দেখেন উপরে আছে। উপরে গুড নাইটটা আমি এখান থেকে গুড নাইটটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন নিচে বসে গেছে। তারপরে আমি আবারও হ্যাশট্যাগ দিচ্ছি। যেহেতু এটা আমার ছবি, তাহলে আমি এখানে কি লিখতেছি? এই ফটো দেখেন, এই যে এটা আমি সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ? তারপরে আমি আবার হ্যাশট্যাগ ব্যবহার করতেছি। আমি বলছি যে 5টা হ্যাশট্যাগ মিনিমাম ব্যবহার করবেন। হ্যাঁ? ফটো দিয়ে দিছি। এখন এটা আমি হাইলাইটস দিয়ে দিই। এই যে আমার এখানে হাইলাইটসও সিলেক্ট করা আছে। আমি হাইলাইটসটা দিয়ে দিয়েছি। তাহলে কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা হয়েছে। তাহলে আমি আরেকটা দিয়ে দিব। আরেকবার হ্যাশট্যাগটা দিই। আরেকটা হ্যাশট্যাগ দিয়ে আমি এখান থেকে হ্যাঁ, কি হাইলাইটস এভরিওয়ান ফলোয়ার্স 2025 এটা আছে। আমি এটা দিয়ে দিলাম। এখানে সালটা ফ্যাক্টর না, কারণ এটা হাইলাইটস এই হ্যাশট্যাগুলা ফেসবুক কোম্পানি থেকে দিতেছে। অতএব এখানে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এভাবে মিনিমাম 5টা দিবেন। আপনি যদি আরো বেশি দেন সমস্যা নাই। এখানে আমাদের শামিজুদ্দি ভাই যুক্ত হয়ে গেছেন। শামিজুদ্দি ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে লাইভে আসার, যুক্ত হওয়ার জন্য। আমি অনেক রাত্রে আসছি, কাউকে বলি নেই, শুধু একটা মেসেজ করছিলাম। তো দেখা গেছে এভাবে মিনিমাম 5টা দিবেন। দেখা গেছে কি আমি 5টা না, আমি আর একটু বেশি দিব। মিনিমাম 5টা দিলেই হবে। তাহ আবার হ্যাশট্যাগটা আমি ব্যবহার করব। এখানে আমি কি লিখব? সুপার, এস ইউ পি ইয়ার। দেখুন এই যে উপরে সুপার হিট আসছে। আমি সুপার লিখছি এবং এখানে সুপার হিট আসছে, কি আসছে? সুপার হিট মুভি, সুপার হিট ব্লু, সুপার হিট ফুড, সুপার হিট স্টার, সুপার হিট। আমি এখানে যদি, যেহেতু ছবি, আমি শুধু সুপার হিটটাই দিব। আচ্ছা, আসছে। তারপরে আমি আবারও হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে আপনি যা লিখবেন তাই আসবো। এখানে আমি অ্যামাজিং অ্যামাজিং লিখবো, এম এই দেখুন এম লিখছি আর অ্যামাজিং চলে এসেছে। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব। এভাবে আপনারা, আমি আরেকটা দিয়ে দিই, ফটো। ফটো এই দেখেন এখানে ফটো চলে আসছে। এটা কি? 258 মানে 298 মিলিয়ন পোস্ট, মানে এই হ্যাশট্যাগটা 298 জন মানুষ ব্যবহার করেছে। তার মানে কি, যখন আপনি এই হ্যাশট্যাগটা, আমি হ্যাশট্যাগের বিষয়টা বলতেছি, আমি এটা আসলে দিয়ে দিলাম। এখন আসুন এই হ্যাশট্যাগুলো কেন ব্যবহার করবেন? এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আপনারা এই জন্যই, কারণ যখন আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, দেখবেন হ্যাশট্যাগের নিচে সেটা কত মানুষে ব্যবহার করছে সেটা লেখা, অটোমেটিক লেখা থাকে যে এত মিলিয়ন ব্যবহার করছে বা এত কে ব্যবহার করছে, মানে এত হাজার। দেখা গেছে কি, এই পোস্টগুলো যখন আপনি করবেন, তখন এই মানুষগুলোর কাছে, মানুষগুলো দেখুক আর না দেখুক, এই মানুষগুলোর কাছে অটোমেটিক আপনার পোস্টটা চলে যাইতেছে। তার মানে হলো আপনার পোস্ট, যে ছবিটা, সেই ছবিটা যদি ভালো মানের হয়, দেখা গেছে কি এই ভালো মানের ছবি যখন কারো কাছে যাবে, সে 100% দেখবে। আর যখন দেখবে তখন আপনি ভিউ পেয়ে যাইতেছেন এবং কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাইতেছে। তো দেখা গেছে কি এভাবে আপনারা, এটা লেখা শেষ। এটা লেখা শেষের পরে আপনি যদি নিচে ছবিতে কিছু লিখতে চান, তাহলে ছবিতে টাচ করলে, আপনার ছবিতে টাচ করলেন, দেখেন উপরে লেখা চলে আসছে যে এখান থেকে আপনি এই ছবির উপরেও কিছু না কিছু লিখতে পারতেছেন বা স্টিকার ব্যবহার করতে পারতেছেন। এবং কি এখান থেকে আপনি বিভিন্ন গান সিলেক্ট করে, এই যে গান সিলেক্ট করে আপনি গানও বসাই দিয়ে এটাকে রিলই তৈরি করতে পারতেছেন। কিন্তু এটা এখানে আজকে যাব না, আমি এই ছবিটা পোস্ট করব। তাহলে এই ছবিটা সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট। কিন্তু এখানে ভিতরে গিয়ে আরেক কিছুটা কাজ আছে যেটা আমি করব। এখন দেখা যাচ্ছে কি কর্নারে পোস্ট, আমি পোস্টে যাব, নেক্সটে। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে দেখেন একটা পুরো একটা ফাইল চলে আসছে যে ফেসবুক কোম্পানি আপনাকে কি কি করতে বলতেছে। পুরা একটা ফাইল আমার সামনে হাজির হয়ে গেছে। দেখা গেছে কি এখান থেকে আমাকে কি কি বলছে, পোস্ট অডিয়েন্স, এটা পাবলিক আছে কিনা আপনার দেখতে হবে। এটা যদি পাবলিক থাকে একবার দেখলেই হবে। যদি আপনি প্রফেশনাল করার সময় ভুল না করে থাকেন, তাহলে এটা পাবলিক দেওয়াই থাকে। তারপরে
হাউ ক্যান কমেন্ট, এটাও পাবলিক আছে কিনা। যদি পাবলিক না থাকে তাহলে কেউ আপনাকে এই পোস্টে কমেন্ট করতে পারবে না। তার মানে এটাও পাবলিক আছে। তারপরে কি দিচ্ছে, হ্যাঁ, শেয়ার টু স্টোরি। এই যে এখানে একটা বিষয় আছে, এই যে যারা প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেছেন, এই যে যে চিহ্নটা এখানে কি কি বলছে, শেয়ার টু স্টোরি। যদি এটা অফ থাকে, যদি কারো এই জিনিসটা অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে, প্রতিনিয়ত আপনি যত পোস্ট করতেছেন প্রত্যেকটা পোস্ট অটোমেটিক আপনার এই স্টোরিতে চলে যাবে। তার মানে কি, আপনার যখন পোস্টের দেখেন না যে স্টোরি, আলাদা স্টোরি চায় যে আপনি এ সপ্তাহে স্টোরি পোস্ট করেন নাই বা আজকে আপনি স্টোরি পোস্ট করেন নাই, কিন্তু যখন আপনার এইটা অন করা থাকবে তখন আপনি ছবি ছাড়েন, রিল ভিডিও ছাড়েন, অটোমেটিক 15 সেকেন্ডের একটা ভিডিও সেখান থেকে কাট করে নিয়ে স্টোরি তৈরি হয়ে যাবে। এটা ফেসবুক আপনাকে করে দিবে। তাই ফেসবুকে আসলে জানাশোনার শেষ নেই। আমি যতটুকু জানি, আমার থেকে বেশিও অসংখ্য লোক আছে যারা জানে, আমি কিছুই জানি না। আমার থেকে অসংখ্য বেশি জানোয়া লোক অসংখ্য আছে। তাহলে আমার এটা অন করা আছে, আমি আগে এটাকে অন করে রেখেছি। আপনাদের যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। তারপরে আসেন, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, ফেসবুকে শুধু আপনার আইডি থেকে ইনকাম করতেছেন তা না। ফেসবুক যে গ্রুপগুলো আছে আপনি দেখেন, এখানে আমি দেখাবো। আপনার যে পোস্টটা করতেছেন ওই পোস্টটা একসাথে আপনি 9টা গ্রুপে পোস্ট করতে পারতেছেন। একটা পোস্ট একই সাথে, পোস্টের সাথে সাথে আপনি একসাথে 9টা গ্রুপে পোস্ট করতে পারতেছেন, সেটা অ্যাক্টিভিতেই একসাথে। যদি আপনি বলতে পারেন যে আমি এটা কেন করব, আপনি যখন আপনার দেখবেন উইকলি চ্যালেঞ্জের ওখানে দেওয়া আছে, ফেসবুক কোম্পানি মিনিমাম 7টা এই শেয়ার করতে, গ্রুপে শেয়ার করতে বলতেছে, মিনিমাম 7টা গ্রুপে শেয়ার করতে বলতেছে। এখন আপনার 7টা গ্রুপে মিনিমাম শেয়ার যখন করতে বলতেছে, তার মানে কি শেয়ার থেকে ইনকাম আছে। হ্যাঁ, আপনার নোটিফিকেশনের মাধ্যমে সেটা ফেসবুক আপনাকে দিবে যে আপনার গ্রুপে শেয়ার করার কারণে কতগুলো পয়েন্ট হলো। সেই পয়েন্টে গিয়ে মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এক্সট্রা একটা টেক্সট, টেক্সটের নিচে আদার্স একটা অপশন আছে, যেখান থেকে যেখানে ডলার জমা হয় ওখানে আদার্স লেখা থাকে। ওই আদার্স যে লেখা থাকে ওখানে যে ডলারগুলো জমা হবে, এই প্রত্যেকটা ডলার হলো আপনার যে আপনি যে গ্রুপে শেয়ার করেছেন, এই গ্রুপে শেয়ার করার কারণে গ্রুপে যে ভিউটা হয়েছে, গ্রুপে যে কমেন্টগুলো হয়েছে, এই কমেন্টগুলো আপনার একই সাথে ভিউগুলা আপনার মেন পোস্টের সাথে যোগ যোগ হইতেছে, এবং আপনার কমেন্টগুলো মেন পোস্টের সাথে আপনি যোগ করলে হবে, যোগ না করলে হবে না। কিন্তু আপনি যে গ্রুপে পোস্ট করতেছেন এ কারণে আপনার এই ফেসবুক এখান থেকে আপনাকে একটা ইনকাম সোর্স দিয়ে দিবে। হুম, নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এ সপ্তাহে কতগুলো আপনারা গ্রুপ থেকে পয়েন্ট পেলেন। এখন আসুন সেটা কিভাবে করব। এই দেখেন আছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমার ক্যামেরা একটু ঘোলা। ফেসবুক শেয়ারিং টু ফেসবুক গ্রুপ, উপর থেকে আসি, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5 নাম্বারে পড়ছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ। আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখেন অসংখ্য গ্রুপ আমার কাছে চলে আসছে। মানে কি, আমি দেখে দেখে যে সমস্ত গ্রুপগুলোকে আমি অ্যাড করেছি সেগুলো আমার সাথে অ্যাড আছে। তাহলে এখান থেকে আমি দেখেন, আমি নিয়মিত ফেসবুকে গ্রুপ পোস্ট করি বিদেই ফেসবুক আমাকে এ সপ্তাহে দিয়েছে যে আমি আহ, তাদের চয়েস অনুসারে যদি আমি গ্রুপে পোস্ট করি তাহলে এ সপ্তাহে আমাকে ফেসবুক $20 বোনাস দিবে। সেটা কিভাবে, গ্রুপে পোস্ট করার পরে যদি ওই 3টা পোস্ট, 3টা পোস্ট দেয় নাই, 2টা পোস্ট আমাকে একটা টার্গেট দিয়েছে যে এতগুলো রিচ করতে হবে, মানে কি 5,000 রিচ করতে হবে। যদি আমি ওই 2টা পোস্টে থেকে 5,000 রিচ করতে পারি তাহলে এ সপ্তাহে, যদি ওইটা আমি করতে পারি তাহলে ফেসবুক আমাকে কি করবে, $20 বোনাস দিবে। তাহলে কি, অবশ্যই গ্রুপে বা পোস্ট করার আপনার প্রয়োজন, বা আপনি নিয়ম মেনে পোস্ট করার প্রয়োজন। তাহলে এখান থেকে দেখেন ফেসবুক আমাকে চিহ্ন চিহ্ন করে দিছে সবুজ দিয়ে 3টা, দেখেন 3টা, 1টা 2টা 3টা, দেখেন 3টা সবুজ চিহ্ন মেরে দিয়েছে। তার মানে এই 3টায় যখন আমি শেয়ার করব 100% এই শেয়ারগুলো কনফার্ম হবে। আর এই 3টা পোস্টে যখন আমি শেয়ার করব তখন ফেসবুক আমাকে এই 3টা পোস্টে শেয়ার করে যদি আমি 5,000 রিচ করতে পারি তাহলে ফেসবুক আমাকে $20 বোনাস দিবে। আর যদি এর নিচে যায় আমি
এটা সবার ক্ষেত্রে না, যারা মনিটাইজেশন পায় শুধু তাদের ক্ষেত্রে এই চিহ্নটা থাকে এবং তাদের ক্ষেত্রেই এইটা এই নিয়মটা মেনে চলতে হয়। আর যারা পান নাই তারা আপনারা ৯টা দেন, সমস্যা নাই। কিন্তু আমার যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে এই চিহ্ন ব্যতীত যদি আপনি কোনো একটায় শেয়ার দেন, যারা মনিটাইজেশন পেয়েছেন আমি শুধু তাদের জন্য বলতেছি, এই চিহ্ন আসছে, এই চিহ্নগুলো বাদে নিচের যে কোনোটায় যখন আপনি এই পোস্টটা শেয়ার করবেন, সেই গ্রুপ যদি আপনার এই পোস্টটাকে কনফার্ম না করে, মানে পাবলিক না করে, তাহলে কি হবে, এই একটা এই একটা শেয়ার পাবলিক না হওয়ার কারণে আপনাকে ফেসবুক যে $20 বোনাস দেওয়ার কথা বা $50 বা $100 কম বেশি হতে পারে, আমার ফলোয়ার্স কম, ভিউ কম, সব কিছু মিলে আমার টার্গেট কম, ফেসবুক তো যার যার টার্গেট অনুসারে বোনাসটা দেয়, ও অনেক বেশিও দেয়। তো দেখা যাচ্ছে কি আমাকে $20 টার্গেট দিয়েছে, দেখা যাচ্ছে কি এই এই তিনটা বাদে যদি আমি পোস্ট করি আর সেটা যদি ওই গ্রুপ থেকে কনফার্ম না করে, তাহলে আমার এই বোনাসটা ক্যান্সেল হয়ে যাবে। তাই যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই চিহ্ন আসে, আপনারা ওই চিহ্ন ওই কয়টাই পোস্ট করবেন, কিন্তু এই ছবিটাকে আমি 9টায় পোস্ট করতে পারবো। 9টায় কারা করবেন? 9টায় করবেন যারা মনিটাইজেশন পান নাই বা যারা শুধু স্টার সেট আপ পেয়েছেন। যারা মনিটাইজেশন স্টার সেট আপ এখনো পান নাই বা শুধু স্টার সেট আপ পেয়েছেন, কিন্তু মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা কম্পালসারি যে এই চিহ্নগুলোই পোস্ট করবেন, এর বাইরে যে পোস্ট করলে যদি সেগুলো পাবলিক না হয় আপনার বোনাস ক্যান্সেল। তাহলে দেখা যাচ্ছে কি আমি এখান থেকে, আমি যেহেতু মনিটাইজেশন আমার আছে, আমি এই তিনটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, তিনটা সিলেক্ট করছি, তো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে কি আমার এই যে ব্যাগে, এখানে একটু আমি ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আমি মেন আইডিতে চলে আসছি। হ্যাঁ, একটু ব্যাগে চলে আসছি, ব্যাগে চলে আসার পরে কর্নার পোস্ট আছে, আমি এখান থেকে পোস্ট দিয়ে দিছি। তাহলে আমার এই ছবিটা পোস্ট করলাম, ফেসবুক 9টা কন্ডিশন দিছে, আপনারা একটা একটা করে গুনছেন কিনা আমি জানি না, এখানে ফেসবুক 9টা কন্ডিশন দিয়েছে, মানে 9টা সাইট ফেসবুক কমপ্লিট করে তারপরে একটা ছবিকে পোস্ট করতে বলছে। তার মানে আমি এই ছবিতে 9টাই আহ, যে তাদের যে 9টা যে সাজেশন ছিল, সেই 9টাই আমি কমপ্লিট করে দিয়েছি। 9টা কমপ্লিট করার কারণে আমার এখানে দেখেন অটোমেটিক এটা সাকসেস হয়েছে, সেটা 9টা কমপ্লিট হয়েছে, অটোমেটিক আমার এখানে মেসেজ দেখা যাইতেছে, আমি দেখতে পাচ্ছি যে আমার একটাও ভুল হয় নাই, আমার 9টাই কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো 9টা বলছি। এবং একটা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে আরেকটু সমস্যা আছে, ভিডিও পোস্ট করার ক্ষেত্রে আপনি 13টা কন্ডিশন মেনে পোস্ট করতে হবে, ফেসবুকের 13টা গাইডলাইন মেনে তারপরে আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে। যদি আপনি এই কন্ডিশনগুলা পূরণ না করেন, তাহলে আপনি যারা মনিটাইজেশন পান নাই তাদের মনিটাইজেশন ফেসবুক দিবে কিনা আমার জানা নাই। হ্যাঁ, কিন্তু আমার যতটুকু জানা ততটুক ফেসবুকের গাইডলাইন না মানলে আপনাকে দেবে না। আমার একটা পরিচিত লোক আছে আমাদের গ্রামেই, তার সে ফেসবুকের গাইডলাইন না মানার কারণে ফেসবুক তার প্রোফাইলটা রিজেক্ট করে দিয়েছে, অথচ সে প্রতিনিয়ত পোস্ট করে, এখনো করে। হ্যাঁ, এখনো করে। তো যাদের ফেসবুক রিজেক্ট করে দিয়েছে, সেই রিজেক্টকৃত, যদি আপনি ওই প্রোফাইলটাই চালান, তাহলে সেই রিজেক্টকৃত ফাইলটা কিভাবে আপনি ফেরত পাবেন এ সম্পর্কেও আপনারা আগামীতে লাইভ পাবেন। তো একটু লেট হবে, কালকে আমি ভিডিও কিভাবে আপলোড করে সেটা দেখাবো, তারপরে যে হয়তো বা একদিন দেখাবো। যদি এরপরেও আপনাদের আগেই কারো সমস্যা থাকে, সমাধান করতে চান, তাহলে আমার মেসেঞ্জারে নক করতে পারেন। হয়তোবা ভালো কতদিনে করতে পারবো জানি না, কিন্তু সেটা ভালো হবে এটা নিশ্চিত। দেখা গেছে কারো কারো ক্ষেত্রে 10-15 দিনেই ভালো হয়, কারো ক্ষেত্রে 1 মাসও লাগতে পারে, বেশিও লাগতে পারে। হুম, আর যদি সামনাসামনি আসা যায় বা আপনারা অনেক আহ, ইয়ে আছে, ইউটিউব চ্যানেল দেখেও করতে পারেন, সেটা হলো জিমেল কইরা, যে কোম্পানির লগে চ্যাট কইরা ইমেলের মাধ্যমে আহ, কথোপকথন বলে আপনার এটাকে সমাধান করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে যায়। যারা ইংলিশ কম পারে
বা দেখা গেছে কি ফেসবুক, আসলে আমি কাউকে মন্দ বা দোষ বলতেছি না। ফেসবুক যারা আমরা চালাই অনেকেই দেখা গেছে কি আসলে আমরা অতটা অভিজ্ঞ না। কাজেই দেখা গেছে কি আমরা ওইভাবে ইংলিশে তাদের সাথে চ্যাট করতে পারবো না। সেক্ষেত্রে তাদের জন্য সহজ একটি উপায় হলো, আ আমি পরে এই বিষয় নিয়ে একদিন আলোচনা করব। সহজ উপায় আছে। তো দেখা গেছে কি এভাবে পোস্ট না করলে, ছবি যদি আপনারা এভাবে পোস্ট না করেন তাহলে আপনারা ফেসবুকের গাইডলাইন মানতেছেন না। আর না মানলে ফেসবুক আপনাদের মনিটাইজেশন দেবে না। আর আরেকটা বিষয় বলি, যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে ফেসবুকে সাধারণত সুন্দর, সুন্দর ছবি আপলোড করার চেষ্টা করবেন। দিনে ৫ টা পোস্ট যদি করেন, ২ টা রিল ভিডিও, ৩ টা ছবি পোস্ট করবেন। আর এই ৩ টা ছবি পোস্ট করার ক্ষেত্রে ছবিগুলার ক্ষেত্রে আমি বলব, ছবিগুলা একটু সুন্দর করে দিবেন। কারণ দেখবেন যারা মনিটাইজেশন পেয়েছেন আমার কথাগুলা জাস্টিফাই করে দেখবেন। এখন হয়তোবা আমার কথাগুলা খারাপ লাগতে পারে, কিন্তু একটু জাস্টিফাই করবেন। দেখবেন একটা ভালো একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন। আর দেখা গেছে কি আমার ক্যামেরার মতো একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। কারণ আমার ক্যামেরাটা ঘোলা। তো দেখা গেছে কি ওই ক্লিয়ার ছবিতে আর এই ঘোলা ছবিতে, আপনার ঘোলা ছবিতে দেখবেন মিনিমাম ১,০০০ লোক দেখার পরে আপনাকে ১ সেন্ট দিবে। আর যেটা স্পষ্ট ক্লিয়ার আ সুন্দর একটা ছবি, সেই ছবিটা আপনি আপলোড করবেন। দেখবেন সর্বোচ্চ ৫ থেকে ৬০০ ভিউ হওয়ার পরেই আপনার ওইটাই মনিটাইজেশন দিয়ে দিয়েছে। মনিটাইজেশন বলছি, সরি। ওইটাই আপনার ডলার দিয়ে দিছে ১ সেন্ট। তার মানে কি একটায় ৫৫০ থেকে ৬০০ র ভিতরে আপনার ১ সেন্ট জমা হইতেছে। আর যেটা অস্পষ্ট ছবি, একটু ঘোলা ছবি, ছবির মান কম, সে ছবিতে মিনিমাম ১১-১২০০ ভিউ হওয়ার পরে ১ সেন্ট জমা হইতেছে। অনেকেই বলে না ফেসবুকে থেকে ডলার কম দেয়। ফেসবুক এখানে ডলার কম দেয়, না ইনকাম কম। হ্যাঁ, ফেসবুকে ইনকাম অনেকটা কমছে আগের থেকে, ঠিক আছে। কিন্তু বাড়ছে। বাড়ছে কিভাবে? যারা সুন্দর, সুন্দর করে অ্যাকুরেট ভালো ক্যামেরা দিয়ে সুন্দর করে মানসম্মত পোস্ট করতেছেন, সেটা ছবিই হোক, রিল ভিডিওই হোক, তাদের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে কি অতি দ্রুত ডলারটা আসবে। আর এক্ষেত্রে রিল ভিডিওর ক্ষেত্রে ছোট ভিডিওর থেকে বড় ভিডিওতে আপনার বড় ভিডিওগুলা, আর যাদের বড় ভিডিওগুলা দেখে বেশি এদের দেখা গেছে কি ডলারটাও আগে জমা হয়। আসলে ১৫ সেকেন্ডের একটা ভিডিওর ক্ষেত্রে আমি বলি, ১৫ সেকেন্ডের একটা ভিডিও আপনি আপলোড করলেন, সেই ১৫ সেকেন্ড তো ওয়াচ টাইম যদি ফেসবুক তো রিল ভিডিও বর্তমানে আপনারা ফলো করেন কিনা আমি জানি না। ফেসবুকে বর্তমানে রিল ভিডিওগুলা ঘন্টা হিসেবে কালেক্ট করে ফেসবুক। যে আপনার ওই ভিডিওটা কত মিনিট হইলো, কত ঘন্টা হইলো, এর উপরে ডিপেন্ড করে আপনাকে ডলার দিবে। সেটা কত ভিউ হলো এটা বড় ফ্যাক্টর না। দেখা গেছে কি ১৫ ১০ সেকেন্ড করে দেখছে, ১,০০০ ভিউ হইছে। তাহলে ১০ সেকেন্ড করে যদি দেখে ১,০০০ ভিউ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন যে কত হইল? ১০, মনে করেন ১০ জনে ১,০০০ ভিউ হইছে, সেটাকে দেখছে কয়জনে? কত সেকেন্ড? ১০ সেকেন্ড। তাহলে কত হইছে? ১০,০০০ সেকেন্ড। ১০,০০০ সেকেন্ডে আপনি ৬০ দিয়ে করেন, ৬০ দিয়ে ভাগ দেন। তাহলে কি হয়? আ ৬৬৭ মিনিট। আচ্ছা, ১৬৭ মিনিট, সরি ১৬৭ মিনিট। ১৬৭ মিনিট ভাগ হইল ৬০। তাহলে কত? ২ ঘন্টা ৭৮ সেকেন্ড। আ সরি, হ্যাঁ, সেকেন্ড। তাহলে দেখা গেছে কি এখানে যে একটা আসছে, তো দেখা গেছে কি এই ভিডিওটাই যদি আপনি ৩ মিনিটের একটা ২ মিনিট ৫৮ সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করলেন, সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার, মনে করেন এইটা ৫০০ ভিউ হইছে। ৫০০ ভিউ হইছে কিন্তু ১০০ মানুষ আপনার ফুল ভিডিওটা দেখছে। তাহলে আপনি খেয়াল করছেন? ১০০ মানুষ যদি ফুল ভিডিওটা দেখে ২ মিনিট, ২ মিনিটই ধরেন, ৫৮ সেকেন্ড, ৫৮ মিনিট বা ৫৮ সেকেন্ড বাদ দেন, ২ মিনিট ধরেন। ২ মিনিটে হইলো কত হইতেছে? ২ মিনিট গুণ হইলো ১০০, তাহলে কত? ২০০ মিনিট। ২০০ মিনিট তার মানে কত? আপনার ওই ১৫ সেকেন্ডের থেকে অনেক বেশি। তাই সেকেন্ড বড় বিষয় না বা মিনিটও বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি কি পোস্ট করলেন, মানুষ সেই ভিডিওটা দেখবে কিনা।
আর আপনি কি ছবি পোস্ট করলেন সেটা কতটুক যুক্তিসঙ্গত। আপনি নিজেই দেখেন আপনার সামনে যখন কিছু ছবি পোস্ট আসে সেটাই আপনার কমেন্ট করতে মন চায়? চায় না। কিন্তু কেন কমেন্ট করেন? হয়তোবা পরিচিত আপনার। আপনার পোস্টে কমেন্ট করে। আপনার পোস্টে কমেন্ট করে বা আপনার পরিচিত, আপনি তাকে ভালোবাসেন। এই ২ টার একটা কারণেই আপনি কিন্তু ওই ছবিটায় কমেন্ট করতেছেন। আর আরেকটা ভাবে কেন করেন? আপনি একজন প্রফেশনাল। আর যখন একজন প্রফেশনাল আ আ যে ফেসবুকটা চালায়, যে প্রফেশনাল, সে হলো কি করে? তার সামনে যে পোস্টটাই আসে সে কখনো ধাক্কা দেয় না। সে ওই পোস্টে লাইক, কমেন্ট, অন্তত কমেন্ট না করলে একটা লাইক ঠিকই করে। সেটা কি হলো এটা দেখার বিষয় না। কিন্তু যখন একটা ভালো মানের পোস্ট আপনার সামনে আসবে, সেটাকে আপনি কমেন্ট না করে পারবেনই না। আপনাকে জোর করে হলেও সেই পোস্টে আপনাকে কমেন্ট করাবেই। আপনার মনেই চাবে এই পোস্টে আমি একটা কমেন্ট করব। তার মানে অবশ্যই যদি পোস্টে আপনার আইডিতে ভিউ, আ রিচ, এনগেজমেন্ট বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে আ কর্মের আপনাকে অন্যের ভিডিওতে যেমন লাইক, কমেন্ট করতে হবে, সাথে রিপ্লাই কমেন্ট করতে হবে। তদ্রূপ আপনার ভিডিওতেও মানুষ লাইক, কমেন্ট করবে। হুম? তো দেখা গেছে কি আসলে একজনের সাথে যখন একজন মানুষ লাইক, কমেন্ট করে, তখন একে অপরের সাথে একটা পরিবারে বন্ধন হয় এবং যে ভিডিওতে যার পোস্টে আপনি কমেন্ট করবেন দেখবেন পরের দিন ১ দিন ২ দিন নতুন অবস্থায় হয়তোবা আপনার পোস্টটা তার সামনে যাইতে টাইম লাগবে। আপনি ৫ দিন তাকে কমেন্ট করেন। দেখা গেছে কি তার সামনে ৩ দিনের ভিতরে আপনার পোস্ট নিবেন। একটা আ আইডির ভিতরে আপনি ৩ দিন বা সর্বোচ্চ ৫ দিনের ভিতরে আপনি তার সামনে আপনার পোস্টটা পাঠাবেন। সেটা কিভাবে? সেটা আপনার তার পোস্টে কমেন্ট করতে হবে, সাথে রিপ্লাই কমেন্ট করতে হবে। যত বেশি কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট করবেন, এভাবে ৪ থেকে ৫ দিন অপেক্ষা করবেন। 100% তার সামনে আপনার ভিডিওটা যাবে। তাই লাইক কমেন্টের কোনো বিকল্প নাই। আপনার আইডি আপনি নিজের হাতে। আপনি বড়ও করতে পারেন, ছোটও করতে পারবেন। হ্যাঁ, আপনি লাইক কমেন্ট করবেন না। বেশি না, ১ টা সপ্তাহ। মানে ৭ টা দিন আ লাইক কমেন্টের সংখ্যা কমিয়ে দেন। রিপ্লাই কমেন্ট কইরেনই না। ৭ দিন পরে দেখবেন আপনার প্রোফাইলে আ ফলোয়ার্স, এনগেজমেন্ট, রিচ, আ আপনার এভরিথিং সব লাল হয়ে গেছে। মানে সব পার্সেন্টেজ লাল দেখাইতেছে। সব কমতেছে। ভিউ কমবে, ফলোয়ার্স বাড়বে না, এনগেজমেন্ট কমবে, সব অটোমেটিক কমতে থাকবে। তার মানে কি? আপনি যখন আপনার পরিশ্রম কমাই দিবেন, তখন সব কমতে থাকবে। এখন আপনার উপরে নির্ভর করে আপনার আইডিকে আপনি ভালো করবেন না খারাপ করবেন। তাই যারা আমার এই আইডিতে লাইফের শেষ সময়ে এসে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমার অ্যাডভোকেট লাবলু ভাই জয়েন্ট হয়েছে। আর সাথে আরেকটা ভাই অনেকক্ষণ ধরে জয়েন্ট হয়েছে, মাসুদ রানা ভাই। আমাদের শামিজুদ্দিন ভাইও অনেকক্ষণ ধরেই আছে। তো উনি অনেক পরিশ্রমী মানুষ, অনেক লাইক কমেন্ট করে আমাদের শামিজুদ্দিন ভাই। তো ওনার আইডিতে এখনো মনিটাইজেশন আসে নাই। স্টার সেটআপটা অনেক আগেই হয়েছে। তো আশা করি মনিটাইজেশনটা হয়তোবা দ্রুতই দিয়ে দিবে। কিন্তু জানি না কেন এত লেট হইতেছে। অর্ডারটা এতদিন পেয়ে যাওয়ার কথা ছিল। তো দেখা গেছে কি যারা আমার লাইভটায় যুক্ত হতে পারেন নাই তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। অন্যকে যারা যুক্ত হয়েছেন একটু শেয়ার করে দিবেন যেন অন্যতে দেখতে পারে। এবং যারা যুক্ত হন নাই তারা পরবর্তীতে দেখে নিবেন। আমি এখানে লাইভ ভিডিওর মাধ্যমেই দেখিয়েছি কিভাবে আপনারা একটা ছবি পোস্ট করবেন। আমি আগামীকাল রাত ৯ টায় আসবো আবার লাইভে। আগামীকাল দেখাবো একটা ভিডিও কিভাবে পোস্ট করতে হয়। এরকম পর্যায়ক্রমে আ প্রতিদিনই এখন থেকে আমাকে লাইভে পাবেন। যদি কোনো সমস্যা না হয়, ওইরকম কোনো আমার শারীরিক কোনো সমস্যা যদি তৈরি না হয়, তাহলে প্রতিদিন রাত ৯টা বাজে ফেসবুকের একেক দিন একেক সমস্যা নিয়ে আমি লাইভ ভিডিও করার চেষ্টা করব। তো আ পাশাপাশি যদি দেখা গেছে কি জ লো এই সা বেশি মানুষ জয়েন করে, সেক্ষেত্রে আমি একজন পিন দিয়ে দিব। একে অপরে ফলো করে বন্ধুত্ব বাড়িয়ে নিতে পারবেন। মানে ফলোয়ার্সের সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন। এখন লাইভে আজকে আমি নতুন আসছি আবার অনেকদিন পরে। যে কারণে যুক্ত হয়েছে কিন্তু কম হয়েছে। এখানে আমি যদি কাউকে পিনটে দিতামও, তাহলে দেখা গেছে কি একে অপরের আগে থেকেই ফলোয়ার্স। এখানে আর ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা ছিল না। কিন্তু যদি দেখা গেছে একটু বেশি কখনো যুক্ত হয়, তাহলে দেখা গেছে কি পিনটা আমি দিয়ে দিলে তাকে যদি সবাই মিলে ফলো করে,
আবার আরেকজনকে পিন দিলাম, তাকে আবার সবাই ফলো করলো। তাহলে দেখা গেছে কি প্রতিনিয়ত ৫-১০ জন করে ফলোয়ার বাড়া কোনো ঘটনাই না। তাহলে দেখা গেছে কি দিনে যদি ১০টা করে ফলোয়ার বাড়ে ৭ দিনে ৭০ জন ফলোয়ার। আসলে লাইফে এভাবেই ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। আর লাইফে জয়েন করলে এভাবেই একে অপরের বন্ধু সৃষ্টি করে ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ানো সম্ভব হয়। আমার আইডিতে যে ফলোয়ারগুলো এগুলো আমার আগে যে আমি লাইভগুলো করতাম ওই লাইফে থেকে অনেক ফলোয়ার পাইছি আমি। তো ইদানিং একটু অ্যাক্টিভ কম বিভিন্ন ব্যস্ততার কারণে, যে কারণে লাইফে আসা হয় না এবং কি ফলোয়ার্সের সংখ্যা যে কারণে একটু ওইভাবে আগের মতো বাড়ে না। বাড়ে দেখা গেছে কি আমার এই গত সপ্তাহে আমার নতুন যে আইডিটা ছিল মোহাম্মদ দুদল মিয়া নামে, ওই আইডিতে 50 জন ফলোয়ারের উইকলি চ্যালেঞ্জ ছিল, ওইটা পূর্ণ হয়েছে। কিন্তু আমার যে আইডিতে আমি লাইভ করতেছি এইটাই পূর্ণ হয় না, এটা মাত্র 50 জনে 36 জন হয়েছে। তার মানে কি 14 জন কম হয়েছে। আর এই 14 জন কম হইতো না যদি নিয়মিত লাইফে থাকতাম এবং কি একে অপরের সাথে যোগাযোগ থাকলে আহ, থাকতো, তাহলে এটা হইতো না। তাই আমি সবাইকে বলবো যে একে অপরে বেশি বেশি লাইক, কমেন্ট, সাথে রিপ্লে কমেন্ট। আপনারা যদি রিপ্লে কমেন্ট, দেখা গেছে কি অনেকেই রিপ্লে কমেন্ট করেন না, কিন্তু আসলে মিনিমাম যদি আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান তাহলে একটা আইডিতে মিনিমাম কমেন্ট, লাইক কমেন্ট করার পরে 5টা রিপ্লে কমেন্ট করবেন, মিনিমাম 5টা। সেটা যদি আপনি 5টা লেইখা কমেন্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে একটা প্রসেস আছে, যেটা করলেও আছে না যে না খাওয়ার চেয়ে ছিঁড়া খাওয়া কষা না, ওইরকম একটা বিষয়। দেখা গেছে কি এই যে একটা আইডি, আমি এই আইডিটাই দেখাবো। এই আইডিতে আমি একটা লাইক করলাম, লাইক করে এখানে আমি একটা কমেন্ট করবো, এখানে লিখি যে উনি লিখছে শুভ সকাল, সকালের শুভেচ্ছা দিয়েছিল। আমার ওটা আমার ফলোয়ার্স না, কিন্তু আমি আমার সামনে যে যারও যে যার যার পোস্টই আসুক আমি সেটা লাইক কমেন্ট করার চেষ্টা করি। এখানে আমার ফলোয়ার্সের বিষয় না। আচ্ছা, গুড মর্নিং, আমি গুড মর্নিং দিয়েছি, আমি এটা সেন্ড করে দিলাম। এখন দেখুন নিচে অনেকগুলা কমেন্ট আছে, আমি এই কমেন্টের পাশে দেখেন লাইক বাটনটা আছে, আমি এই লাইক বাটনটা ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরার পরে এখানে অনেকগুলা চিহ্ন আসছে, অনেকগুলা চিহ্ন আসছে। এই চিহ্নগুলোর ভিতরে আমি এই যে লাভ রিয়েক্টটা এটা টাচ করব। এটা টাচ করলে দেখেন অটোমেটিক ওইটার পাশে লাভ রেটটা উঠেছে, লাভ রেট লাভ রেটটা দেখা যাইতেছে। এভাবে আমি এখান থেকে ধরে ধরে 5টা রিপ্লে কমেন্ট করব। দেখা গেছে কি এই 5টা যখন আমি রিপ্লে কমেন্ট করব এই 5 জনের কাছে, আমি যে তাদের এই কমেন্টগুলোর ভিতরে লাভ রেট দিয়েছি, বা আমি যদি রিপ্লে কমেন্ট করতাম, রিপ্লে কমেন্ট করলে সব থেকে বেটার। কারণ যখন আমি রিপ্লে কমেন্ট করতাম তার মানে আমার আইডিটাই তার কাছে চলে যাইতো। সে হয়তো বা তার ভালো লাগলে আমার আইডিতে প্রবেশ করতো, প্রবেশ করে আমার যদি দেখতো আমি অ্যাক্টিভ তাহলে সে আমাকে ফলো করে দিত। যদি নাও পারেন তাহলে এভাবে করবেন, দেখা যাচ্ছে কি এভাবে করলে আপনার আইডিটা তার কাছে চলে যাইতেছে। আর একটা জিনিস হলো, যত যারা প্রফেশনাল হিসাবে ফেসবুককে নিয়ে নিয়েছে, এরা আসলে আহ, পরিবারটা বড় করতে চায়, তাকে কে কত ফলো করলো এটা বিষয় না, সে নিজেও ফলো করে, সে নিজেও ফলো করে। যদি একে অপরকে ফলো করে তাহলে দেখা যাবে কি তার পরিবারটা অনেক বড় হয়ে যাবে, সে ধীরে ধীরে একটা সময় সাকসেস অবশ্যই হবে। দেখুন আমার আইডিতে আমি বলি, আমার আইডিটা আমি আপনাদের দেখাইতেছি। আমাকে ফলো করে কত, আমাকে ফলো করে আমার এটা নতুন আইডি 62 জন বলছিলাম, হয়তোবা 2 জন আনফলো করছে, বা হয়তোবা হ্যাঁ আনফলোই করছে। দেখেন এখানে কি হয়েছে, 7060, মানে 7060 জন আমাকে ফলো করে। আর আমি ফলো করি কত, আমি ফলো করি 6642 জন, 6642 জন আমি নিজে ফলো করি। তাহলে দেখা গেছে কি আপনি ফলো করবেন না, আপনি কারো ভিডিওতে লাইক কমেন্ট করবেন না, আপনি আশা করেন, এটা হবে না। 2 4 10 20 দিন হয়তোবা আপনি একজন পরিচিত মুখ, বা আপনি একজন আপনি হয়তোবা ভালো একটা ভিডিও বানাইছেন, হ্যাঁ, দেখা গেছে কি আপনার 5 10 দিন লাইক কমেন্ট করবে, কিন্তু একটা সময় মানুষ ওইভাবে লাইক কমেন্ট করবে না। তাই যার যার স্থান থেকে যে যতটুকু সম্ভব আহ, কাজ করতে থাকবেন, তো অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। তো সফলতা আসলে একদিনে হয় না, সফলতা টাইমের প্রয়োজন হয়। ফেসবুক থেকে যতটা দ্রুত
মনিটাইজেশন, স্টার সেটআপ এবং মনিটাইজেশন পাওয়া সহজ, কিন্তু সাকসেসটা একটু সময়ের ব্যাপার। কারণ যদি অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ, যে যত অ্যাক্টিভ বেশি সে তত আগে সফলতা পাবে। হ্যাঁ, তো দেখা গেছে কি ফেসবুক থেকে আপনার মোটামুটি 2 মাস চালানোর পরেই অটোমেটিক যে কেউ এটা স্টার সেটআপ এবং মনিটাইজেশন পেয়ে যায়। কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনার মিনিমাম 1 বছরের একটা টার্গেট নিয়ে নামতে হবে, যে আমি 1 বছর, একটা বছরই করব, ফেসবুক চালাবো, তারপরে আমি এটা এখান থেকে ইনকাম নিব। তাহলে সে 100% যে একটা বছর সে যদি ধৈর্য ধরে, সে অন্যান্য কাজের পাশাপাশি এটা করবে। আমি বলবো না সব কাজ ফেলে রেখে ফেসবুকে আপনি সময় দেন, না, আসলে এটা আমি কখনোই বলবো না। আপনার কাজ আপনি করে তারপরে আপনি ফেসবুকে সময় দেন, দেখবেন একটা সময় ঠিকই আপনি সফলতা পেয়ে যাবেন। বিশেষ করে যখন আপনার ফলোয়ার্স 10,000-এর উপরে চলে যাবে, 10,000-এর উপরে চলে গেলে তখন আপনার ফলোয়ার্সও দিন দিন অনেক বৃদ্ধি পাবে, এবং কি লাইক কমেন্ট বেশি বেশি হবে, ভিউ বেশি হবে। ধীরে ধীরে 10,000-এর উপরে গেলে যে কোনো আইডি থেকে আসলে প্রতি মাসে ইনকাম করা না সম্ভব হলে অন্তত 2 মাসে একবার আপনি টাকা উত্তোলন করতে পারবেন, কারণ $100 কমে আর উত্তোলন করা যায় না। $100 হইলে আপনি পে আউটটা করতে পারবেন। অতএব 10,000-এর, যখন 10,000-এর পাড়া দিবে ফলোয়ার্স, বা 10,000-এর একটু উপরে যাবে, তখন 100% শিওর থাকেন আপনি অ্যাক্টিভ থাকলে প্রতি মাসেই আপনি ডলার তুলতে পারবেন। আর যদি অ্যাক্টিভ কম থাকেন তাহলে 2 মাস 3 মাস লাগতে পারে। কিন্তু আপনি 10,000-এর উপরে ফলোয়ার্স গেলে 100% আপনি ইনকামটা তৈরি করতে পারবেন। তার মানে 10,000 ফলোয়ার্স হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ফলোয়ার্স তো একদিনে আসলে সম্ভব না। তো অনেকটা টাইম হয়ে গেল, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার রাত 9টায় দেখা হবে। সেটা আগামীকাল আমি ভিডিও কিভাবে পোস্ট করে সেটা দেখানোর চেষ্টা করব। সবাইকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। শুভরাত্রি।